গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, সাবধানে আছো। তো এই যে আজকে সকাল সকাল বাবার এই ছোট্ট ক্ষেতটা থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর হচ্ছে কালকে দেখেছিলে বলেছিলাম যে দিদি চলে গেছে, মানে দিদি পিসি সবাই চলে গেছে, আর যে দিদি বাড়িতে থাকতো সে দিদিও চলে গেছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি সে দিদি আবার চলে এসছে, মানে জানে যে আমরা দুজন আছি, কি দেখি করবো, তার থেকে তাড়াতাড়ি বাড়িতে যাই। তো দিদি চলে এসছে, আরেক বৌদি এসছে, মানে আমার পিসির বৌমা, মেজো পিসির বৌমা। সো বৌদিও এসছে, কয়েকটা মাছ নিয়ে এসছে, পার্শে মাছ আর হচ্ছে তোমার ট্যাংরা মাছ। তো মাছ নিয়ে এসছে, আর বৌদি রান্না বান্না করছে, দিদিও কাজ বাজ করছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এই দুজনকে দেখে দেখলাম, আর ভাবলাম তাহলে আমার আর কিছু করার লাগবে না এই মুহূর্তে। তো দিদি বলছে যে একটা পেঁপে পেড়ে নিয়ে আয়। এই দেখো গাছে পেঁপে হয়েছে, তো বলছে একটা পেঁপে পেড়ে নিয়ে আয়, পেঁপে সেদ্ধ দেবো আও। আর দুপুরবেলা হচ্ছে হাঁস রান্না করা হবে। তো পেঁপে সেদ্ধ দেবে, এই জন্য আমি একটা পেঁপে পাড়তে এসেছি। আর হচ্ছে জানো আমার বাবা না কয়েকদিন আগে এখান থেকে 7-8 দিন আগে, সপ্তাহখানেক আগে 27 কেজি পেঁপে বিক্রি করেছে। আর কি বলতো, বললাম না ছোট্ট একটা ক্ষেত, তো এখানে কি আছে জানো, এখানে হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ কয়েকটা পেঁপে গাছ আছে, আর গাছপালা সব কম কম। এই যে একটা বেগুন গাছ আছে, বেগুন গাছে আবার 3টে বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ, এই একটা, আর এইখানে আছে দুটো, একটা একটা, আর এই একটা, 3টে বেগুন হয়েছে। আর আছে একটা সিম গাছ, এই দেখো দেখো সিমগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, কচি কচি সিম, বেশ অনেকগুলো হয়েছে। একটা গাছ তাতে কি হয়েছে, তোমার কাছে দেশে ওদি। আর এইখানে আছে একটা করমচা গাছ, এই গাছটা থেকে অনেক দিন আগে করমচা তুলেছিলাম, সেই ভিডিওটা দেখেছিলাম, আমাদের গাছে বেশ অনেকগুলো করমচা হয়েছিল। আর দাঁড়াও, আর এইখানে আছে বড় কচু গাছ, এটা অবশ্য আমাদের না, এটা হচ্ছে ছোট মাদের। অবশ্য এখানে ঝাল গাছ আছে, কয়েকটা ধনেপাতা গাছ আছে। আর এই যে এটা হচ্ছে আমরুপালি আম গাছ। আমাদের বাড়ির সামনে একটা আমরুপালি আম গাছ ছিল, তো সেই আম গাছটা না প্রচুর আম হতো, কিন্তু কি বলতো, আগে তো আমাদের টিনের বাড়ি ছিল, আর এখন এই যে ছাদ দেওয়া হয়েছে। তো যখন টিনের বাড়ি ছিল তখন ওই আম গাছটা লাগানো ছিল, কিন্তু ছাদ দেওয়ার জন্য না, সিঁড়ি উঠানোর জন্য হচ্ছে আম গাছটা কাটা হয়েছে। তো মায়ের খুব প্রিয় ছিল আমরুপালি আম গাছটা, আর খুব বেশি ভালো লাগতো এই জন্য যে প্রচুর আম হতো। তো আম গাছটা কাটার পরে মায়ের একটু খারাপ লাগছিল, এই জন্য দুটো আমরুপালি গাছ লাগানো হয়েছে, একটা এখানে, আরেকটা হচ্ছে তোমার আমাদের লিচির ঘেরে, লিচির বেড়িতে। তো চলো, মেলা কথা বলে ফেলেছি, এবার হচ্ছে তোমার পেঁপে পাড়ি, সেদ্ধ দেওয়া হবে, নাহলে এবার ভাত রান্না করতে দেরি হয়ে যাবে। চলো পরে দেখা হচ্ছে। রোদ লাগেনি ছায়ার ভিতরে, তাইতে ওইরকম ফুলো একদম। পাড়ো পাড়ো পাড়ো, আর একটু এগোয় যাও। তোমাদেরকে তো বললাম বাবার এখানে একটা সবজি গাছ আছে, ওখানে একটা সবজি গাছ আছে। বাবার কিন্তু বিভিন্ন ধরনের সবজি গাছ আছে, তবে দুটো একটা করে। আর এই দুটো একটা গাছের যে সবজি হয় তাতে হচ্ছে বাবা আর মা দুজনের কিন্তু হয়ে যায়, বাজার থেকে আর কেনা লাগে না। আর লঙ্কা গাছও যেগুলো দেখছি সেগুলো দেখলাম যে প্রচুর লঙ্কা হয়েছে, আর এই লঙ্কাগুলোতে না ভীষণ ঝাল, দেখো একটু মোটা মোটা, দেখলে বুঝতে পারবে। আর এই যে আর কয়েকটা হচ্ছে সজনো পাতা নিয়ে এসছে, এটা অবশ্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে, সকালবেলায় বললো ওকে ভাজি করে দিতে। আর ওই যে বৌদি এসছে, তো বৌদি কিছু মাছ নিয়ে এসছে, তো বললো তুমি যখন বাসায় যাবে তখন এই মাছগুলো নিয়ে যাও, মানে বাবা মা বাড়িতে নেই, তো এই জন্য বৌদি কিছু মাছ নিয়ে এসছে। তো এখানে আছে দেখতে পাচ্ছ পার্শে মাছ, এখানে হচ্ছে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, আর হচ্ছে দুটো, এটা কি বলে, বালে মাছ। সকালবেলা অবশ্য রান্না করার জন্য আমি এখান থেকে কিছু পার্শে মাছ দিয়েছি, আর এইগুলো এই যে প্যাকেটিং করে রেখে দিচ্ছি, এগুলো ফ্রিজে রেখে দেবো। তো আমি যখন যাব তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে যাবো, মানে এগুলো আমার জন্য রেখে দিচ্ছি। আর সকালবেলা হাঁস মুরগিকে কিছু খেতে দেওয়া হয়নি, তো দিদি বললো গামলায় কিছু খাবার আছে, এগুলো যা হাঁস মুরগিকে খেতে দিয়ে, তো আমি এখন সেটাই করছি।
তো এইমাত্র সকালবেলায় খেয়ে দিয়ে উঠলাম, আর এখন যাচ্ছি হচ্ছে হাঁস ধরতে। মানে জানি না তোমাদের সকালবেলায় বলেছে কি না, মা বলেছে একটা হাঁস নিয়ে যেতে। দুটো হাঁসা আছে, তো দুটো হাঁসার ভিতরে একটা হাঁস আমাদের নিয়ে যেতে বলেছে। তো এখন হচ্ছে এই হাঁস ধরবো বলেছি সকালবেলায়, মনে নেই। যাই হোক, বৌদি এসছে, তো আমি একটু ধরে দেবো, আর বৌদি হচ্ছে ওই কেটে কুটে ছেলে করবে, আর দুপুরবেলা অল্প একটু রান্না করব, আর আমি বাকিটা নিয়ে যাব। আবার আমরা দুজন যাব হচ্ছে মাছ মারতে। দেখি কখন যাই। বেজে গেছে তোমার 1:32 বাজে, 11:30 বেজে গেছে। বাবা কখন যে কি করব বুঝতে পারছি না। আবার একটা জায়গায় বেরোনোর আছে আজকে বিকেলবেলায়। চলো। কোনটা ধরবা? দুটো দেখবো যে ওজন বেশি কোনটা, সেই মাছকে। একই রকম। দেখেই বোঝা যাচ্ছে একই সাইজের। এই যে মনে হচ্ছে একটু ওজন বেশি হয়েছে, হয়েছে, কাটবো। তো এখানে দেখতে পাচ্ছ সেই হাঁসটা, এই যে বৌদি এখন ছুলছে। আর এই হচ্ছে মাথা। মাথাটা এখনো না ভালো করে হয়নি, মানে ছোলার মতো হয়নি, তাই হাফ ওরকম করে রেখে দিয়েছে। আর এই যে একটু ছুলে আবার গরম জলের ভিতরে দিল। উঠবে না। সব থেকে ভালো কথা কি জানো, হাঁসের না কোড়ে লোম হয়। তো দেখো একটাও কোড়ে লোম হয়নি, একদম সাদা। তেল হয়েছে না? বেশ ভালো তেল হয়েছে। তবে ছাল দিয়ে তেঁতুল দিয়ে টক খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা এখন এই যে 3 জন মিলে যাচ্ছি মাছ মারতে। বাবা বাড়ি নেই, তো এই জন্য 3 জন যাচ্ছি। আর এদিকে হাঁস ডাকছে, জানি না শুনতে পাচ্ছ কি না। তো যাই হোক, তোমাদের সকালে বলেছিলাম না যে বৌদি এসছে, তো এই যে বৌদিকে নিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক ওখানে গিয়ে আজকে কী মাছ বাঁধে। আজকের দিনটা না আমরা প্রচণ্ড ব্যস্ত, শুধু দেখতে থাকো কিভাবে যে দিনটা কেটে যায় বুঝতেই পারলাম না। তো আমরা আমাদের ঘেরে চলে এসেছি, এসে না কলা নেবো তাই। তো এই যে আমরা আমাদের ঘেরে চলে এসেছি, আর এসে না কলা নেবো তাই খুঁজে বেড়াচ্ছি। এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভালোভাবে কি বলে বতি হয়নি। আর এই হচ্ছে আমাদের ঘের। বাবা না ফোনে বলে দিয়েছে এইখানে কলা আছে, কিন্তু আমরা এসে খুঁজে পাচ্ছি না। অবশ্য এটা তো আমাদের বাইরের দিকের ঘের, ভিতরের দিকে আরেকটা আছে, তো সেখানে গিয়ে দেখব যে ওইখানে আছে কিনা। চলে আসো। তো আমরা না এরকম পুকুরে হচ্ছে খাবার দিয়ে রেখেছি মাছ মারার জন্য। তো বলছে আগে মাছটা মেরে নি, তারপরে হচ্ছে কলা দেখব। খোঁজাখুঁজি করেছি, এখানে পাইনি, এখন ওই পাশে যেতে হবে। তার আগে বলছে যে খাবার দিয়ে রেখেছে তো মাছ মারার জন্য, তো এখন যদি মাছ না বাড়ে তাহলে খাবার খেয়ে ওরা চলে যাবে। তো আগে মাছ মারুক, তারপরে দেখব কোথায় কি আছে। প্রত্যেকবার বাবা মা যখন শোনে যে আমরা বাড়িতে যাব, তখন থেকে কিন্তু মা বাবা একটু একটু করে মাছ ফ্রিজে রাখতে থাকে, যে আমি যখন বাসায় যাব তখন সেই মাছগুলো নিয়ে যাব। কিন্তু এবার যেহেতু বাবা মা বাড়িতে নেই, সেজন্য কিন্তু ফ্রিজে তেমন কোনো মাছ নেই, আমার বাসায় নিয়ে যাওয়ার মতো। তারপরেও না এভাবে ওভাবে অনেক মাছ হয়ে গেছে। যেরকম দেখো বৌদি দেখলে তো মাছ নিয়ে এসছে, তেমন পিসি যখন আসে তখনও কিন্তু বেশ কয়েক ধরনের মাছ নিয়ে আসে। পুঁটি মাছ নিয়ে আসে, তারপরে বাগদা চিংড়ি নিয়ে আসে। আমার দিদি যখন আসে তখনও কিন্তু বেশ কিছু মাছ নিয়ে এসেছিল, যেমন ওই যে ছোট ছোট চেলা মাছ নিয়ে এসেছিল। তারপরে আমার তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে, সেই মাছগুলো নিয়ে এসেছিল। আর মা দেখি বেশ কিছু কাঁকড়া ফ্রিজে রেখে গেছে, বলেছিল ওইটা নিয়ে যেতে আমাকে। আর এখন এই যে আমরাও কিছু মাছ মারছি, তো এভাবে ওভাবে না অনেক মাছ হয়ে গেছে। আর এই যে বাবার এখানে দেখি আরেকটা সিম গাছ আছে, তো সেখান থেকেও কিছু সিম নিয়ে যাচ্ছি। তো এই সিমগুলোতে কিন্তু কোনো ওষুধ দেওয়া না।
তো আমরা এসছি মাছ মারতে, কিন্তু মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে না। এই যে কয়েকটা সিম তুললাম, এই হচ্ছে আমাদের সিম গাছ। বাবার না এখানে একটা ওখানে একটা সিম গাছ আছে, শুধু সিম গাছ না, মানে এখানে একটা গাছ, ওখানে একটা গাছ, এখানে একটা সবজির গাছ, ওখানে একটা সবজির গাছ, একটা একটা করে, যে এক লাইন দিয়ে অনেকগুলো অনেক কিছু তেমনটা কিন্তু না। তো যাই হোক, এই একটা সিম গাছ দেখেছি, ওই পাশে একটা দেখেছি, আবার বাড়িতে একটা দেখেছি। যা হবে সেগুলোই নিয়ে যাব। মাছের অবস্থা মাছের অবস্থা দেখবে। একটু আগে যে মাছগুলো দেখলে বেঁধেছিল সেগুলো আমরা ছেড়ে দিয়েছি, কারণ ও মাছগুলো আরো বড় আবার। এখানে আছে 3টে কই, একটা কাঁকড়া। দেখো আমাদের কাছে বেশ বড় বড় ডুমুর হয়েছে, তো বৌদি তুলছে। এটা দেখায়নি। এ দেখো আমাদের কত বড় বড় ডুমুর হয়েছে আমাদের কাছে। এরকম ডুমুর সচরাচর দেখা যায় না কো বৌদি। এইখান থেকে না একটা গোল্ডেন কালারের মাছ বেঁধেছে, আর এই মাছটাকে না আমরা বিভিন্ন নামে ডাকি। কেউ বলে মিনার কাপ, কেউ বলে পেট মোটা মাছ, কেউ বলে গোধল মাছ। তো তোমাদের ওখানে এই মাছটাকে কি মাছ বলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এরপরেও কয়েকটা পুঁটি মাছ বেঁধেছিল, তো এই মাছটা যথেষ্ট বড়। আর আমাদের এখান থেকে না কয়েকটা পুঁটি মাছ বেঁধেছিল। তো যাই হোক, অনেকে বলে না শীতকালে পুঁটি মাছের তেল হয়, আমাদের মাছেও তেল হয়েছিল, তবে খুব বেশি না। আমার পিসি যে পুঁটি মাছগুলো নিয়েছিল সেই মাছগুলো না অনেক বড় ছিল আর যথেষ্ট তেল হয়েছিল, মানে অনেক তেল হয়েছিল। আর এখান থেকে এই যে একখান হচ্ছে তোমার কাঁচকলা কাটলাম, এই কলাগুলো আমি নিয়ে যাব। শুধু আমি নেব না, মানে আমি কিছু নেব, বৌদি কিছু নিয়ে যাবে, আর বাড়িতেও কিছু থাকবে। এই দেখো কাঁচকলা, আর এই কাঁচকলার খোসা ভর্তা খেতে না বেশি ভালো লাগে আমার কাছে। তো চলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আমার দেখা হচ্ছে। আর এই যে বাড়িতে এসে বৌদি মাছ কাটা শুরু করে দিয়েছে, তো এখান থেকে আমি কিছু নিয়ে যাব আর কয়েক পিস দিদিকেও দিয়ে যাব। তো এই যে স্নান করে এখানে বসে বসে চানাচুর খাচ্ছি। বৌদি চানাচুর নিয়েছিল, সেই চানাচুর প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছে, কিন্তু ওর এখনো স্নান হয়নি বলে খেতে পারছি না। দেখতে দিদি রান্না বান্নাও সেরে রেখেছে। যে মাংস বলছিলাম ওটা দিদি রান্না করেছে, তো আমি এখন এই যে বসে বসে চানাচুর খাচ্ছি। দেখো বৌদির অবস্থা, মাছ টাছ কেটে এইমাত্র আসলো ধুয়ে টুয়ে। রাখার জন্য করে পলিথিনের দরকার এখন, মানে মাছ ফ্রিজে রাখার জন্য। তো চলো যখন খেতে যাই তখন দেখাবো আমাদের আজকে কী কী রান্না বান্না হয়েছে। অবশ্যই কচুর মুখি দিয়ে আর পার্শে মাছটা রান্না হয়েছে, আর হচ্ছে হাঁসের মাংস, হ্যাঁ কিছু না। চলো ফ্রিজে রাখি আছে। আমি তো প্যাকেট করে নিই, তারপরে মাছ ফ্রিজে রেখে দেবেন, ঠিক আছে। তো এই যে আমাদের আজকে রান্না হয়েছে কচুর মুখি দিয়ে, আর এই যে পার্শে মাছ দিয়ে, আর এই যে হাঁসের মাংস। এখানে অবশ্য অল্প একটু রান্না হয়েছে, আর বাকিটা ফ্রিজে আমি নিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আমার আর কথা হয়নি, প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম। গোছগাছ করে এই যে বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে 5টা 14। ভেবেছিলাম গোছগাছ করে আবারও কথা বলবো, কিন্তু আর হয়নি। আর সামনে দুজন হাঁটছে। আজকে না রাস্তায় এসে আমাদের আর ওয়েট করতে হয়নি, আসার সঙ্গে সঙ্গে আমরা ভ্যান পেয়ে গেছি। আর আজকে বৌদি এসেছিলো ভোরবেলায়, আর এখন চলে যাচ্ছে। বৌদি অবশ্য মাঝ রাস্তায় নেমে যাবে। আর বৌদি এসেছিলো শুধুমাত্র আমাকে একটু হেল্প করার জন্য, মানে আমি কি নিয়ে যাব না নিয়ে যাব সেগুলো গুছিয়ে দেওয়ার জন্য। ওই যে হাঁস ছালা কোটা এসব তো আমি পারি না, আর মাও বাড়িতে নেই, তো সেসব গুছিয়ে দেওয়ার জন্যই কিন্তু শুধুমাত্র বৌদি এসেছিলো। আর এই বৌদি হয় আমার মেজো পিসির বৌমা। পিসি অবশ্য এখন আর বেঁচে নেই। তো যাই হোক, আজকের দিনটা না প্রচণ্ড ব্যস্ততার ভিতর দিয়ে গেছে। আমি একটু একটু করে চেষ্টা করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করার, জানি না কতটা কি পেরেছি। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতেও কিন্তু বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। মাঝে অবশ্য আমি আর তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কালকে না আমাদের কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, বলা যায় 10:30 11টা বেজে গেছিলো। তো এসে না আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দে। তো এই জন্য আর ভিডিওটা আমার শেষ করা হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওটা আমি এখান থেকেই শুরু করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।